নামী সংস্থার যে ভেতরে যুবকের রক্তাক্ত দেহ পাওয়া গিয়েছে, অফিসের বাথরুমের মধ্যে কর্মীর পচা গলা দেহ উদ্ধার। এই মুহূর্তে একটি সবচেয়ে বড় খবরের দিকে আমরা চোখ রাখছি। নামী সংস্থার ভেতরে যুবকের রক্তাক্ত দেহ, অফিসের বাথরুম থেকে সেই কর্মীর পচা গলার দেহ উদ্ধার হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। গোপাল, কি ঘটনা ঘটেছে একটু বিস্তারিত জানাও। দেখো পায়েল, তোমাকে বলি, আবার এক যুবকের কিন্তু জীবন চলে গেল। যুবককে খুন করা হয়েছে বলে তার পরিবারের অভিযোগ। যেটা জানা গেছে, ইয়াম বাইপাস সংলগ্ন একটা পানীয় প্রস্তুতকারী সংস্থা ছিল। সংস্থার বাথরুম থেকে অর্থাৎ টয়লেট থেকে আজ সকালে বছর 30-এর এই যুবকের অর্থাৎ কবির হোসেন মোল্লার কিন্তু মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের গায়ে কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে নানা রকমের ক্ষত চিহ্ন, মারের চিহ্ন, দাগ এবং রক্তাক্ত অবস্থা। সেই অবস্থায় পুলিশের আনুমানিক ধারণা হচ্ছে একটি নিছক দুর্ঘটনা নয়, এটা কিন্তু পরিকল্পনা মাফিক তাকে খুন করা হয়েছে। যেটুকু আরো জানা গেছে, মৃত কবির এই সংস্থার কর্মী ছিলেন। পরিবারের দাবি, গত 2025 সালের 22 অক্টোবর দুপুরের পর থেকে তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। বারবার ফোন করেছে, ফোনে করে যোগাযোগ করা যায়নি। পরবর্তীকালে যখন ওর সে শিফট পেরিয়ে গেছে, তারপরে অন্যান্য যে কোম্পানি অর্থাৎ অ্যাটেন্ডেন্স রেজিস্টারেও দেখা যায়নি তার যে আউট মার্কিং, অর্থাৎ সে যে সেখান থেকে কাজ করতে করতে চলে গেছে তার কোনো সইও পর্যন্ত পাওয়া যায়নি। তাই নিয়ে কিন্তু ইতিমধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। মানুষ কিন্তু ইতিমধ্যে প্রকৃত খুনি বা যে কর্মে জড়িত হয়েছে তাকে শাস্তি দেওয়ার দাবিতে বা গ্রেপ্তার করার দাবিতে পাড়া গ্রামে কিন্তু বিক্ষোভ শুরু করেছে। ইতিমধ্যে কোম্পানির সামনে বিক্ষোভ হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে এবং সেই বিক্ষোভের সামিল হয়েছে এলাকার মানুষ পর্যন্ত। পায়েল, ধন্যবাদ গোপাল। এই বিষয়ে তুমি আরো আপডেট নিতে থাকো। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, নামী সংস্থার ভেতরে যুবকের রক্তাক্ত দেহ, অফিসের বাথরুমের মধ্য থেকে একটি কর্মীর পচা গলার দেহ উদ্ধার হয়েছে। নরেন্দ্রপুরের নামী পানীয় প্রস্তুতকারক সংস্থার ভেতর থেকে উদ্ধার এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার সকালে অফিসের বাথরুম থেকে রক্তমাখা দেহটি উদ্ধার হয়। পরিকল্পিতভাবে খুনের অভিযোগ তুলে সরব ইতিমধ্যে পরিবার ও স্থানীয়রা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।